ফরহাদ ভাই, আপনি রিক্সা চালান? জি স্যার। রিক্সা চালিয়ে ইংরেজিতে 6.5? জি স্যার। আমি পরীক্ষা দিলেও পাবো না এখন, দ্যাটস ফর শিওর। মানে কেমনে? Sir, actually, first time I heard name of English fantasy, and I also encouraged to come here. And first time I saw my Rajan sir. He was so dedicated person, and he helped me to get to collect this point. And as well as I was garments worker, as I was auto driver. আপনি যদি আমাকে অ্যালাউ করেন, পারমিট করেন, আমি না ওইটুকু শুনতে চাই ভাই। একটা আমি রিক্সা চালাচ্ছি, সেখান থেকে আমি স্বপ্ন দেখছি, তারপরে আমি ইংরেজিতে এত ভালো স্কোর করছি। অনেকের জন্য ইন্সপিরেশনাল। একটু আমাকে বলেন, যদি বাংলায় বলা সম্ভব হয়, বিকজ অনেক মানুষের বুঝতে সহজ হবে। স্যার, প্রথমত বললে আমি ইংরেজির প্রতি খুবই একটা আন্তরিকতা ছিল। আপনার এসএসসি কোত্থেকে? আমার এসএসসি এটা রৌমারী ডিগ্রি কলেজ থেকে। রৌমারীটা কোথায়? স্যার, এটা কুড়িগ্রাম রৌমারী। কুড়িগ্রামে? ও বাবা, একদম সীমান্তের কাছে। জি স্যার। তারপর আমি ফেসবুকে খুঁজতে থাকি যে আমার একটা ইংলিশ শেখার দরকার ভালোভাবে। ফ্যামিলি থেকে কে আছে আপনার? আমার ফ্যামিলি থেকে আমার বাবা মা এবং আমার একটা ছোট ভাই আছে। আব্বা কি করেন? আমার বাবা একজন কৃষক। জি। কৃষি কাজ করে। জি। আর প্রথমত আমি রিক্সা চালাইতাম, আর মাঝে মাঝে আমি আবার ওই রিক্সা চালানোর আগে আমি গার্মেন্টস ওয়ার্কারও ছিলাম। জি। তো সেই জায়গা থেকে আমার ইংলিশ শেখার প্রতি খুবই একটা আগ্রহ ছিল। তো সেই জায়গা থেকে আমি অল্প কিছু টাকা সঞ্চয় করি। আমার কাছে পর্যাপ্ত টাকাও ছিল না। এই জায়গায় এসে আমি ইংলিশ শেখার পর কি করব, আমাকে না খায়ও থাকা লাগতে পারে, এমনও আছে, এরকমও সিচুয়েশন আমি ফেস করছি। তো তারপরও আমি এখানে ইংলিশ ফ্যান্টাসিতে এসে আমি আমার স্বপ্ন পূরণ করতে পেরেছি। যখন আসলেন, আপনি ঢাকায় আসলেন, হয় না মানে মানুষ তো স্বপ্ন দেখতে পারে না ভাই এত বড়, যে আমি পড়বো আবার ইংরেজির মতো একটা জিনিস নিয়ে। ভয় লাগে নেই? স্যার, একটু ভয় কাজ করছিল, কিন্তু ইংলিশ ফ্যান্টাসিতে আসার পরে এখানের গাইডলাইন, এখানের টিচারদের ফ্রেন্ড সুলভ আচরণ সব কিছু আমাকে মুগ্ধ করছে, এবং আমি একেবারে মানে খুবই সন্তুষ্ট ইংলিশ পরিবেশে এসে। আপনি থাকা খাওয়া এই টাকা ম্যানেজ করলেন কোত্থেকে পরে? স্যার, এটা আমার ইংলিশ ফ্যান্টাসি থেকেও আমার কিছু কনসিডার করা হয়েছে, এবং আমি নিজে থেকেও একটু অনেক আগে থেকে কিছু সঞ্চয় ছিল, সেই জায়গা থেকে ইংলিশ ফ্যান্টাসির অনুগ্রহে আমি এই জায়গায় আসতে পারছি স্যার। মাশাআল্লাহ। বন্ধু বান্ধবরা টিজ করে নাই যে? জি স্যার, আই ওয়াজ ইগনোরড বাই মাই ফ্যামিলি অর সোসাইটি অর ভিলেজ পিপল, বাট আই ডিডন্ট কেয়ার দেম, বাট আই এম গোয়িং টু রাইট ওয়ে। আই নো দ্যাট আই এম গোনা রাইট ওয়ে, সো দ্যাটস ওয়াই আই এম কনফিডেন্ট, অ্যান্ড আইড লাইক টু থ্যাঙ্কস মাই ইংলিশ ফ্যান্টাসি। ফিউচার প্ল্যান কি করতে চান? Actually, my future plan is I want to be a great teacher one day. টিচার হতে চান আপনি? জি স্যার। বিদেশে যেতে চান না পড়ালেখা করতে? And when I will get this type of opportunity, I will try. But right now, I want to be a teacher. এখন আপনার বন্ধু বান্ধবরা কি বলে যখন এত ভালো স্কোর করছেন ওইখান থেকে এসে? প্রথমত স্যার হচ্ছে, যখন আমি এখানে আসছিলাম তারা আমাকে নিয়ে অনেক আজে বাজে কথা বলতো, ঠাট্টা করতো একরকমের। তো এখন যখন আমি ভালো স্কোর পেয়েছি, ইংরেজি কথা বলতে পারি, আবার আমার মাধ্যমে তারা ইংলিশ ফ্যান্টাসি সম্পর্কে অবগত হয়েছে, তো তারা এখন আমাকে অ্যাপ্রিসিয়েট করে, বাহবা জানায়। কিন্তু আমার দুঃখের সময় ইংলিশ ফ্যান্টাসি আমার পাশে ছিল, আর কেউ ছিল না। গ্রামের মানুষ বা প্রত্যন্ত এলাকার মানুষ, তারা তো পড়ালেখা বা এই সম্পর্কে এত বেশি অ্যাওয়ার্ড থাকার কথা না। জি স্যার, তারা ওইভাবে ইংলিশটাকে ওইভাবে তারা মূল্যায়ন করে না। ইভেন যখন আমি ইংরেজি শিখলাম, তখন তারা আমাকে নিয়ে অনেক আজে বাজে কথা বলছে। যে স্যার হচ্ছে আমি গার্মেন্টস ওয়ার্কার, আমি গার্মেন্টসে কাজ করব তথা রিক্সা চালাবো, আমি আবার এই ধরনের ইংরেজি বলি, একটু ভালোভাবে কথা বলতে চাই, একটু নিজেকে সাবলীনভাবে কথা বলি, এই জন্য তারা আমাকে নিয়ে উপহাস করতো এক রকমের। আপনি যে রিক্সা চালাতেন বা গার্মেন্টসে কাজ করতেন, এই নিয়ে কি আপনার নিজের কোনটাও কমতি ছিল, ছোট লাগতো বা কষ্ট হইতো কিনা? স্যার, প্রথম পর্যায়ে আমি একটু খারাপ লাগতো গার্মেন্টস। আমি জানি আমার ক্রিয়েটিভিটি আছে, আমি ইংরেজি কথা বলতে পারি অল্প কিছু। আমি যখন আমার বিশ্বাস ছিল আমি একদিন ভালো কিছু করব, সেই জায়গায় আমাকে ইংলিশ ফ্যান্টাসি অনেক সাহায্য করেছে। তো ইংলিশ ফ্যান্টাসির অনুগ্রহ ছাড়া আমি এত দূর আসতে পারতাম না। তারা আমাকে অনেকটা কনসিডার করছে, টাকার ক্ষেত্রে অনেক সাহায্য সহযোগিতার ক্ষেত্রে অনেক ভালো আমাকে হেল্প করছে। বেস্ট অফ লাক, থ্যাংক ইউ।